হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ তৈরি করে দেখাচ্ছি পিনাট বার। খুবই সিম্পল দুটি জিনিস দিয়েই এই মজাদার পিনাট বারটা তৈরি করা যায়। লাগবে শুধু বাদাম আর সামান্য কিছু গুড়, তাতেই তৈরি হয়ে যাবে দোকানের মতো পারফেক্ট পিনাট বার। আমি এখানে 250 গ্রাম বাদাম নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি 100 গ্রাম গুড়। প্রথমে বাদামগুলো একটু ফ্রাই করতে হবে, প্রায় 2 মিনিটের মতন আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। অনবরত নাড়তে থাকতে হবে, না হলে বাদামটা পুড়ে যাবে। নাড়াচাড়া করে এভাবে ঠিক 2 মিনিটের মাথায় আমি নামিয়ে নেব। এবার এটা রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে এভাবে চটকিয়ে আমি ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেব। পরিষ্কার করা হয়ে গেছে, এবার বাকি প্রসেসটাতে চলে যাচ্ছি। প্রথমে আমি গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টাকে ভালোভাবে মেল্ট করতে হবে যাতে দানাগুলো ভালোভাবে মিশে যায়। তারপর বাদামগুলো দিয়ে দিলেই হবে। বাদামগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি ভালোভাবে গুড়টার সাথে বাদামের দানাগুলো মিশিয়ে নিচ্ছি। যখনই এভাবে দেখবেন গুড়টা গলে গেছে এবং অনেকটা ঘন হয়ে আসছে, তখন বুঝে নিতে হবে যে বাদামটা পিনাট বারের জন্য তৈরি। এই পর্যায়ে এসে গ্যাসের চুলাটা অফ করে দিব। আমি এখানে বাটার পেপার নিয়েছি আর বাটার পেপারের সাথে একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এবার আমি বাদামগুলো গরম থাকা অবস্থায় ঢেলে দিলাম। আর এই কাজটি কিন্তু গরম গরম থাকা অবস্থায় করতে হবে, না হলে বসবে না। এবার উপর থেকে আরেকটি বাটার পেপার দিয়ে আমি এভাবে তারপরে বেলাটা দিয়ে আমি একটু বেলে নিচ্ছি। জাস্ট আমি সেট করে নিচ্ছি যাতে উঁচা নিচা কোথাও না থাকে। এবার আমি উপরের যে বাটার পেপারটা সেটা সরিয়ে নিচ্ছি। যখন ঠান্ডা হয়ে যাবে, একেবারে ঠান্ডা হওয়ার আগে যখন দেখতে পাবেন হাত দিয়ে ধরা যায়, ঠিক এই অবস্থায় আমি এগুলো কাট করে নিচ্ছি। আপনি আপনাদের পছন্দ মতন কাট করে নিতে পারেন, তবে আমি এখানে স্কোয়ার শেপ করে কাট করে নিচ্ছি। একদম ঠান্ডা হয়ে গেলে যদি আমরা কাটতে যাই তাহলে শক্ত হয়ে যাবে এবং কাটার সঙ্গে সঙ্গে কিন্তু বাদামগুলো ভেঙে যাবে। আর খুব বেশি গরম থাকা অবস্থায় যদি আপনি এই কাজটি করতে যান তখন কিন্তু হবে না, কারণ গুড়টা চাকুর সাথে বসে যাবে। তাই খুব ঠান্ডা এবং গরমের মাঝামাঝি থাকা অবস্থায় আপনি আপনার পছন্দের মতন এই কাটটা করে নেবেন। খুব অল্প সময় এবং সিম্পল দুটি উপকরণে কিন্তু মজাদার পিনাট বাটারটা বাসায় সহজে তৈরি করা যায়, অথচ এই পিনাট বাটারগুলো আমরা দোকান থেকে কিনে খেতে হয়। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না এবং সেই সাথে শেয়ার করবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।